আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিসম্যান প্রাইজ অ্যাকশন সিরিজ। আশা করছি আপনারা অনেক 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 ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সো আজকে আমাদের সিরিজের পার্ট 4 অ্যান্ড আজকের এই ক্লাসে আমরা শিওর শট কিভাবে নিব এবং লেভেলগুলোতে কিভাবে ট্রেড করব এটা শিখব। এই যে এখানে দেখেন যে স্ট্রং একটা মোমেন্টামে বিয়ারিশ এঙ্গালফিং। সো আমাদের বিয়ারিশ এঙ্গালফিং এর গত কোর্সের যে ক্লাস ছিল, এখানে কিন্তু একটা শিওর শট আসতেছে কোথায় থেকে? এই যে এই কি লেভেল থেকে। ঠিক আছে? সো কি লেভেল থেকে শুধুমাত্র কি লেভেল দেখে আমরা ট্রেড করব না, সেখান থেকে একটু প্রেসার দেখব অ্যান্ড যে মোমেন্টাম আছে অ্যান্ড এটা টার্গেট কোথায় পর্যন্ত এটা একটু দেখব। এই ওয়েভের টার্গেট দেখেন, এটা শিওর শর্ট দিছে অ্যান্ড এটা কিন্তু ব্রেকআউট করছে একটা রাউন্ড নাম্বারকে, একটা ব্রেক করছে রাউন্ড নাম্বারকে। অ্যান্ড আমাদের ট্রেড কোথায় হতো লাস্ট? আবার এখানে আমরা ট্রেড অ্যাভয়েড করতাম কেন? যে একটা উইকের ভেতরে সেলার্স খতম। কি এখানে সেলার্স উইক, এই ক্যান্ডেল রাউন্ড নাম্বার ব্রেক করুক কিন্তু এটা গ্রিন হওয়ার পসিবিলিটি আছে। ঠিক আছে? এই যে ভেতরে দেখেন, জোনের ভেতরে শেষ। ঠিক আছে, এই ক্যান্ডেল কি গ্রিনে যাবে। তো আমাদের যেহেতু টার্গেট নিচে, টার্গেট নিচে না, এখানেও একটা লেভেল আছে, সুন্দর লেভেল, এই রাউন্ড নাম্বার একটা লেভেল আছে, শার্টের লেভেলটা। হ্যাঁ, এই যে দেখেন, এই জন্য বাইং প্রেসার সেলিং প্রেসার এটা যদি আমরা দেখি তাহলে আমাদের অনেক জায়গা থেকে ট্রেড লস হবে, এটা থেকে আমরা বেঁচে যাব। ঠিক আছে? আর এটা রিভার্সাল ট্রেড হয়। সো এখন আমাদের কোশ্চেন হচ্ছে বা আমাদের ট্রেড হচ্ছে এখান থেকে একটা ডাউনের ট্রেড। এই যে এই লেভেল, এই প্রাইস থেকে কত, এটা 72-এর প্রাইস, 72-এর প্রাইস থেকে ডাউন ট্রেড। কিন্তু এখানে একটা কি হয়েছে, মর্নিং স্টার একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। মর্নিং স্টার প্যাটার্ন ক্রিয়েট করছে, নো প্রবলেম। যদি 30 সেকেন্ডের আগে এখান থেকে একটা চান্স দিত তাহলে এখান থেকে একটা ডাউনের ট্রেড হতো। কেন ডাউনের ট্রেড হতো? একেতে এই যে এখানে একটা কি রেসিস্ট্যান্স প্লাস রাউন্ড নাম্বার আছে অ্যান্ড হচ্ছে এটা একটা স্ট্রং প্রাইস। ওকে, সো মার্কেটের টার্গেট কিন্তু নিচের দিকে, ট্রেন্ড কিন্তু ডাউন স্টার্ট করছে। তো আজকে আমাদের যে ট্রেডগুলো হবে সে ট্রেডগুলো হচ্ছে লেভেল, লেভেল ব্রেক করলে অ্যান্ড কোথায় ব্রেক করলে আমরা ট্রেড নেব অ্যান্ড কোথায় আমাদের ক্লোজিং দিলে অ্যাভয়েড করব সেটাই। ঠিক আছে? সো ক্লাসটি স্টার্ট করি। আর লেভেলগুলো যারা ফাইন্ড আউট করতে এখনো পর্যন্ত পারে না তারা গত ক্লাস দেখে নেবেন। অ্যান্ড আজকে লেভেলগুলো লেফট সাইড লেভেল, শুধুমাত্র লেফট সাইডের লেভেল দেখব অ্যান্ড ট্রেড করব। ওকে, সো ফুল ক্লাসটি একদম মনোযোগ সহকারে বুঝবেন, মানে আজকে ট্রেড তো, ট্রেডের বিষয়। সো আপনারা স্কিপ করবেন না। ঠিক আছে? তো আমাদের শুরুতেই দেখেন আমরা একটু স্ট্রাকচারটা তৈরি করে নিই। দেখেন, স্ট্রাকচার তৈরি করার আগে আমি আপনাদেরকে ট্রেডের স্ট্রাকচারটা দিই। ট্রেডের যে মার্কেট আপ ট্রেন্ড, ওকে, মার্কেট আপ ট্রেন্ড, আমরা কি করব? কারেক্টিভ, এই যে কারেক্টিভ ওয়েভ, এই কারেক্টিভ ওয়েভ যখন মার্কেট রিভার্স করবে, মার্কেটের টার্গেট কি? হায়ার হাই লাগানো, এই হাইয়ের উপরে হাই লাগানো। ঠিক আছে, আমাদের টার্গেট যদি হাইয়ের উপরে হাই লাগানো, তাহলে আমরা এই যে কারেক্টিভের যে ওয়েভগুলো আছে এইগুলোতে এইগুলোতে লেফট সাইড লেভেল দেখব। ঠিক আছে, আমাদের টার্গেট হচ্ছে উপরে, আমরা লেফট সাইডের লেভেল দেখব কারেক্টিভের। তো ডাউনের এখানে জন্য, ডাউনের ট্রেড করার জন্য কোথায় করব? যতক্ষণ না পর্যন্ত মার্কেটের হায়ার লো ব্রেক করছে অ্যান্ড নিউ লো, লোয়ার লো ক্রিয়েট করছে, ততক্ষণ না পর্যন্ত আমরা ডাউনের জন্য ট্রেড করতেছি না। যখন মার্কেটের হায়ার লো ব্রেক করবে, নিচের দিকে ব্রেক ডাউন করবে, তখন তো কি এটা লোয়ার লো হয়ে যাবে। এটা ছিল হায়ার লো, এটাকে ব্রেক করলে কি হবে? লোয়ার লো। মার্কেট ডাউন ট্রেন্ড স্টার্ট হওয়ার পসিবিলিটি থাকবে। এখান থেকে রিট্রেসমেন্ট নিয়ে দেন হচ্ছে কন্টিনিউ করবে, তখন কি এটা আমাদের ডাউন ট্রেন্ড স্টার্ট হয়েছে। সো আপ ট্রেন্ডের ক্ষেত্রে কারেক্টিভের আপ ট্রেন্ড ইম্পালসিভ কারেক্টিভ, ইম্পালসিভ কারেক্টিভ, ইম্পালসিভ কারেক্টিভ। সো আমরা যে লেফট সাইড লেভেলগুলো দেখব, আমাদের অ্যাকুরেসি শুধুমাত্র লেভেলে ট্রেড করলে অ্যাকুরেসি 70-80% আসবে অ্যান্ড এই লেভেলগুলোর সঙ্গে আমি ক্যান্ডেল রিয়াকশন, যেটা আমাদের মেইন পার্ট, সেটা অ্যাড করব। আর এখানে ট্রেড করব কিভাবে এগুলো বোঝাচ্ছি আমি। ঠিক আছে, ভালোভাবে বুঝবেন।
আর এটা হচ্ছে আমাদের লেফট সাইড লেভেল। এখানে গ্যাপ আপ লেভেল আছে নাকি, রেসিস্ট্যান্স আছে নাকি, কালার চেঞ্জ লেভেল আছে নাকি, গ্যাপ ডাউন লেভেল আছে নাকি, ওভারল্যাপ লেভেল আছে, কি লেভেল আছে। কারেক্টিভে দেখবো অ্যান্ড ইম্পালসিভে আমরা ট্রেড করব। কোথায়? এই যে হায়ার হাই, মার্কেটের সাইকোলজি কি, হাইয়ের উপর হাই লাগানো, এই টার্গেট রেখে ডাউন ট্রেন্ডে কি করব, এই যে কারেক্টিভের সাপোর্ট দেখব, কারেক্টিভের সাপোর্ট লেভেলগুলো দেখব অ্যান্ড আমরা ইম্পালসিভে ডাউনের জন্য ট্রেড করব। কেন? এই যে লোয়ার লো, এই লোয়ার লো এর নিচে আরো লো লাগানোর জন্য। মানে মার্কেট এটা তো লাস্ট লো, এর নিচে কি করবে, লো লাগাবে। সাপোর্ট রেসিস্ট্যান্সে আপনারা একটা বিষয় ফলো করবেন যে মার্কেটে সাপোর্ট ফলো করতেছে নাকি রেসিস্ট্যান্স ফলো করতেছে। মার্কেটের স্ট্রাকচার এরকম হয়, দেখেন মার্কেট কি করতেছে, এখান থেকে পুল ব্যাক নিয়ে সাপোর্ট থেকে আবার রিভার্স, আবার এখান থেকে ঘুরতেছে, আবার সাপোর্ট থেকে রিভার্স, আবার এখান থেকে এসে সাপোর্ট থেকে রিভার্স। কখনো দেখবেন যে রেসিস্ট্যান্স ফলো করতেছে মার্কেট, রেসিস্ট্যান্স থেকে রিভার্স, আবার রেসিস্ট্যান্স থেকে রিভার্স। সো আপনারা এই রেসিস্ট্যান্স লেভেলগুলো ফলো করবেন, ঠিক আছে। যখন মার্কেট এই ওয়েভটাতে, তখন ট্রেড করবেন না, যেটা ডাউনে আসতেছে এই ওয়েভে ট্রেড করবেন না, আপ ট্রেন্ডের। বা যদি রেসিস্ট্যান্স ফলো করে তাহলে যেখান থেকে মার্কেট রিভার্স নেবে সেখান থেকে রেসিস্ট্যান্স টার্গেট রেখে, যে বারবার মার্কেট রেসিস্ট্যান্স থেকে রিভার্স করছে মানে এই ওয়েভটা রেসিস্ট্যান্সে যাবে, এই ওয়েভটা সাপোর্টে আসবে, তখন আপনারা লেফট সাইড লেভেল দেখবেন কি, এই যে ওয়েভ। ঠিক আছে, ক্লিয়ার? এখন আসেন এই লেভেলগুলো, এখন আমাদের লেফট সাইডে লেভেল কি কি দেখতে হবে, আমি একটু ক্যান্ডেল ড্র করি। সো আমি যদি কারেক্টিভের লেভেল দেখি তাহলে এগুলো না আমার কারেক্টিভের লেভেল। এখানে সো আমার হচ্ছে কারেক্টিভের লেভেল, আমি বের করি। এটা কি আসতেছে, এটা আসতেছে কি, দেখেন এখানে আমি লেভেল পাচ্ছি কয়টা, কালার চেঞ্জ একটা লেভেল পাচ্ছি, এরপরে ক্যান্ডেলের সাপোর্ট একটা পাচ্ছি, এরপরে গ্যাপ আপের একটা লেভেল পাচ্ছি অ্যান্ড ওভারলেপের একটা লেভেল পাচ্ছি, এই ক্যান্ডেলের 50% একটা লেভেল পাচ্ছি অ্যান্ড এই এই ক্যান্ডেলটা আমি একটু বড় করে দিই, এটা রেড ক্যান্ডেলটা। সো রেড ক্যান্ডেলটা এরকম বড় হবে যে মার্কেটে এইভাবেই পাবেন এমনটা না, আপনাদেরকে লেভেলগুলো ফাইন্ড আউট করতে হবে আগে যে কোথায় কোথায় লেভেল আছে। সো এটা হচ্ছে কি একটা আপনার বুলিশ এঙ্গালফিং এর কি লেভেল, বুলিশ এঙ্গালফিং এর কি লেভেল। সো মার্কেট যখন রিভার্স করবে, এটা হচ্ছে আপনার কি, ইম্পালসিভ ওয়েভ, এই ওয়েভটা ইম্পালসিভ ওয়েভ। সো এখানে আপনার লেভেলগুলো কোথায়, এই যে লেভেল, মার্কেট যদি কোনো লেভেলে ইম্পালসিভ ওয়েভে, যদি কোনো লেভেলে পারফেক্ট ক্লোজ থাকে, পারফেক্ট ক্লোজ থাকে রিয়েল মার্কেটের জন্য শুধুমাত্র, এটা ওটিসি মার্কেটের জন্য না, যদি কোনো লেভেলে পারফেক্ট ক্লোজ থাকে সেক্ষেত্রে আপনারা অ্যাভয়েড করবেন ডিরেক্ট, আপাতত ডিরেক্ট অ্যাভয়েড। যদি এমনটা দেখেন যে এই লেভেলে পারফেক্ট ক্লোজ অ্যান্ড প্রিভিয়াস রাউন্ড নাম্বার হোক, হতে পারে ভেতরে একটা রাউন্ড নাম্বার আছে, এর ভেতরে একটা রাউন্ড নাম্বার, এটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার, এটা হচ্ছে একটা রাউন্ড নাম্বার। সো এখানে আপনার লেভেল কি, 50% লেভেল, এটা হচ্ছে ওভারল্যাপের লেভেল, এটা হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল, এটা হচ্ছে গ্যাপ আপের লেভেল, এটা ক্যান্ডেলের সাপোর্ট, হাই লো প্রাইস, একদম লো প্রাইস, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রাউন্ড নাম্বার লেভেল, এটা কালার চেঞ্জ লেভেল, এটা কি লেভেল। সো আপনার মার্কেটের টার্গেট কোন দিকে, মার্কেট এটা কি ডাউন ট্রেন্ড, যেহেতু এটা কারেক্টিভ ওয়েভ, এটা কারেক্টিভ ওয়েভ। সো মার্কেটের টার্গেট কি, এই যে লো, এই লো এর নিচে লো লাগানো। সো মার্কেট কি করবে, নিচে আসবে, মার্কেট এখান থেকে রিভার্স করবে। রিভার্স করার কারণ কি, এই যখন আপনি পারফেক্ট লেভেলে ক্লোজ দেখবেন, এই ক্যান্ডেল কি করছে দেখেন, এখান থেকে রিজেকশন নিয়ে, এই যে একটা রাউন্ড নাম্বার থেকে রিজেকশন নিয়ে আর একটা কালার চেঞ্জ লেভেলে পারফেক্ট ক্লোজ,
সেক্ষেত্রেও কি করবেন, রিভার্স করবেন, সরি সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন। অ্যান্ড পরবর্তী ক্যান্ডেল এখান থেকে কি করছে, এই লেভেলটা ব্রেক করছে, এই লেভেলটা এখানে ব্রেক করছে। সো আপনি কি করবেন, লাস্ট লাস্ট যে লেভেলটা ব্রেক করছে মার্কেটের লাস্ট লেভেল, এটা কি ছিল, রাউন্ড নাম্বার ছিল না, এই রাউন্ড নাম্বার থেকে 30 সেকেন্ডের আগে লেট এন্ট্রি ডাউনের জন্য ট্রেড করবেন। ঠিক আছে, যদি এখানে ডাউনের জন্য ট্রেড করবেন প্রত্যেকটা লেভেলেই পারফেক্ট ক্লোজে আপনারা অ্যাভয়েড করবেন। পারফেক্ট ক্লোজ মানে অ্যাভয়েড, যখনই ব্রেক করবে তখন আপনারা যে লেভেলটা ব্রেক করছে, লাস্ট লেভেল কোনটা ছিল, এটা এটা ব্রেক করছে, এখন ব্রেক করে উইদাউট লেভেল ক্লোজ, কোনো লেভেলে ক্লোজ দেয় নাই, বা এরকম যদি হয় যে এক প্রাইস দুই প্রাইস এখান থেকে রিজেক্ট হয়ে এক প্রাইস উপরে, যে এখানে একটা ক্যান্ডেল হওয়ার মতো জায়গায় নাই, সেক্ষেত্রে অ্যাভয়েড করবেন। ক্যান্ডেল হওয়ার মতো জায়গায় নাই, যদি একটা ক্যান্ডেল হওয়ার মতো জায়গা থাকে তাহলে আপনি ট্রেড নেবেন কোথায় থেকে, লাস্ট যে লেভেলটা ব্রেক করছে এই লেভেল থেকে 30 সেকেন্ডের আগে লেট এন্ট্রি ডাউনের জন্য ট্রেড নেবেন। এটা হোক 50% লেভেল, হোক গ্যাপ আপ লেভেল, হোক ওভারল্যাপ লেভেল, হোক কালার চেঞ্জ লেভেল, হোক কিংবা একটা ক্যান্ডেলের সাপোর্ট লেভেল কিংবা রাউন্ড নাম্বার লেভেল, প্রত্যেকটাই পারফেক্ট ক্লোজ অ্যাভয়েড করবেন। ব্রেক করবে যে লেভেল, লাস্ট লেভেল ব্রেক করবে সেই লেভেল থেকে আপনি লেট এন্ট্রি ডাউনের জন্য ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। আপের ক্ষেত্রে আপনি কি দেখবেন, সাপোর্ট লেভেলগুলো, রেসিস্ট্যান্স লেভেলগুলো, এগুলো কি সব, এগুলো সব সাপোর্ট লেভেল, এগুলো সব কি সাপোর্ট লেভেল। আপনি ডাউনের জন্য ট্রেড করতেছেন, সাপোর্টে যদি পারফেক্ট ক্লোজ থাকে তাহলে এখান থেকে কে আসবে, বায়ার্সই আসবে, এই ট্রেডটা আপনার 50-50 হয়ে যাবে। একেতে সাপোর্টে ক্লোজ দিছে, দুয়েতে ডাউন ট্রেড, বা ডাউন ট্রেড না সরি, ডাউন ট্রেন্ড। সো মার্কেটের সাইকোলজি কি, নিচে আসার, আর সেলার্স ফার্স্টে কই, এই সাপোর্টে, সাপোর্ট থেকে কে আসবে, বায়ার্স। মার্কেটের সাইকোলজি সেলার্স, সেলার্স লো লাগাবে। সো এখানে কি আপনার 50-50 চান্স, চান্স হয়ে যায় 50-50। সো এই জায়গায় আপনি বাদ দেন, যখন ব্রেক করবে যে লেভেলটা ব্রেক করলো, আবার ব্রেক করার পরে যদি কোনো পারফেক্ট লেভেলে ক্লোজ আসে তাহলে ট্রেড অ্যাভয়েড করবেন। এই আপনি চিন্তা ভাবনা করে আছেন যে এই ক্যান্ডেলটা যদি লেভেলটা ব্রেক করে তাহলে আমি এই লেভেল থেকে একটা ডাউনের ট্রেড নেব। সো এই ক্যান্ডেল এসে কি করছে, পরবর্তী একটা লেভেলে পারফেক্ট ক্লোজ দিছে, আপনি এখান থেকে ডাউনের জন্য ট্রেড করলে এই ট্রেডটা লস হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে। ঠিক আছে, আপের ক্ষেত্রে কি আপনারা দেখবেন, আপের ক্ষেত্রে দেখবেন রেসিস্ট্যান্স, কারেক্টিভ ওয়েভে, কারেক্টিভ ওয়েভে রেসিস্ট্যান্স দেখবেন। যখন মার্কেট ইম্পালসিভ ওয়েভ স্টার্ট করবে, যদি পারফেক্ট ক্লোজ থাকে সেই ক্ষেত্রে অ্যাভয়েড, যদি ব্রেক করে যে লেভেল থেকে ব্রেক করবে সেই লেভেল থেকে আপনি আপের জন্য ট্রেড করবেন, টার্গেট উপরে রেখে। সাইড ওয়েসের ক্ষেত্রে কি করবেন, যে মার্কেট সাপোর্ট ফলো করতেছে, এই ওয়েভটার আপনি লেফট সাইড লেভেল দেখবেন, আপনি ইম্পালসিভে ট্রেড করবেন। সাপোর্টে যদি পারফেক্ট ক্লোজ থাকে সেক্ষেত্রে আপনি কি করবেন, অ্যাভয়েড করবেন। যখন ব্রেক করবে, যেই লেভেলটা ব্রেক করলো সেই লেভেল থেকে ডাউনের জন্য ট্রেড প্লেস করবেন। এই যে ট্রেড করার নিয়ম, টার্গেটের দিকে আমরা সবসময় ট্রেড করব। অ্যান্ড এই জায়গাগুলোতে ক্যান্ডেল রিয়াকশানটা যদি অ্যাড করি, এখন যদি অ্যাকুরেসি থাকে আপনার 60-70%, তাহলে ক্যান্ডেল রিয়াকশান করলে কাস্টমাইজ যে লেভেলগুলো বের হবে সেই লেভেলগুলো বের করলে আমাদের 90% অ্যাকুরেসি আসবে। ঠিক আছে, মানে এই লেভেলগুলোতে কি সিস্টেমে ট্রেড করতে হয় সেটাই শুধুমাত্র আজকে আমি শেখালাম। অ্যান্ড হচ্ছে গিয়ে দেখেন, এই জায়গায়, এই জায়গায় মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড ছিল লাস্ট, এটা কিন্তু ব্রেক করছে। অ্যান্ড এটা ব্রেক করার পরে মার্কেটের হায়ার লোটা কোথায়, এটা, এখন এই জায়গা থেকে আমার ট্রেড হবে। সো এই জায়গায় এটা পারফেক্ট ক্লোজ দিল কোথায়, এটা পারফেক্ট ক্লোজ কোনো লেভেলেই নেই। সো আমার ট্রেড হবে কোথায় থেকে, রাউন্ড নাম্বার লেভেল ব্রেক করছে, রাউন্ড নাম্বার লেভেল যদি ব্রেক করে তাহলে আমার রাউন্ড নাম্বার থেকে কিসের ট্রেড হবে, আপের ট্রেড হবে, রাউন্ড নাম্বার থেকে আপের ট্রেড হবে। সো এটা যখন আমি, এটা এখানে একটা লোয়ার লো, মার্কেট এখন কি করবে, এখন রাউন্ড নাম্বার বা এখন যে এই মার্কেটের এই ওয়েভের লেফট সাইড কোথায়, এইটা, মার্কেট যেহেতু আপে যাচ্ছে এই ওয়েভের লেফট সাইড আমি যদি ফাইন্ড আউট করে দেই, অনেকের প্রবলেম হয় যে ভাই লেফট সাইড কোনটা ধরবো, লেফট সাইড এটা হবে, সাইডেরটা হবে,
এই যে এখানে একটা আছে, এটা ব্রেক করছে, তাহলে উপরে লেভেল আছে কোথায়? কালার চেঞ্জ একটা লেভেল আছে, এটা একটা কালার চেঞ্জ লেভেল, এর উপরে একটা রেসিস্ট্যান্স আছে এই যে এখানে। এটা এটা যদি ব্রেক করে তাহলে এটার লেফট সাইড কোথায় যাবে? এই পাশে এটা। এই যে এখানে একটা রেসিস্ট্যান্স, এই যে একটা রেসিস্ট্যান্স, এরপরে এইখানে একটা কালার চেঞ্জ লেভেল আছে, অ্যান্ড এর উপরে কোথায়? এখানে রাউন্ড নাম্বার আছে, রাউন্ড নাম্বার প্লাস কি লেভেল, রাউন্ড নাম্বার প্লাস কি লেভেল, এর উপরে আছে কি? এর উপরে আছে একটা রেসিস্ট্যান্স, এর উপরে কি আছে? রেসিস্ট্যান্স। সো মার্কেটের এই ট্রেন্ডের টার্গেট কোথায় থাকবে? এই পর্যন্ত। এই ট্রেন্ডের টার্গেট থাকবে একদম এই হাই প্রাইস পর্যন্ত। সো আপনাকে কি করতে হবে? আপনাকে ট্রেড নিতে হবে। এটা কিন্তু উইন দিছে, এটা উইন দিছে। এখন এই ক্যান্ডেলটা, এখানে কি একটা ক্যান্ডেল হবে? এটা আবার ক্লোজ দিছে কোথায় দেখেন দেখি। যেটা আপনার কনফার্মেশন ক্যান্ডেল, এটা ক্লোজ দিছে কোথায়? এটা ক্লোজ দিছে একটা কি লেভেলে। এটা কি লেভেলে ক্লোজ দিছে? ক্লোজ দিছে, রিজেকশনটা খাইছে কই থেকে? রিজেকশন খাইছে হচ্ছে রেসিস্ট্যান্স, কালার চেঞ্জের রেসিস্ট্যান্স থেকে। আর এটা ক্লোজ দিছে কোথায়? কি লেভেলে। সো এক্ষেত্রে আপনি কি করবেন? যতই আপনার টার্গেট উপরে থাক, অ্যাভয়েড করবেন। বুঝতে পারছেন? এটা অ্যাভয়েড করবেন। আপনারা মার্কেটে লেফট সাইড লেভেলগুলো ভালোভাবে আইডেন্টিফাই করে টার্গেটের দিকে সুন্দরভাবে ট্রেড করবেন। এইটাতে অ্যাকুরেসি 70-80% আসবে যখন ক্যান্ডেল রিয়াকশান, প্রত্যেকটা ক্যান্ডেল যখন, অ্যান্ড এটার সঙ্গে একটু প্রাইসটাও অ্যাড করে দিব, যে স্ট্রং প্রাইস, উইক প্রাইস, কোথায় উইক হচ্ছে, যেখানে উইক হইলো, হয়ে এখানে কি করছে? মার্কেট রিভার্স করছে। যদি এটা আপনি না জানতেন তাহলে এই লেভেল থেকে আপনি কি করতেন? ট্রেড করতেন। সো এটা একটা লস হয়ে যেত। এই যে এখানে পারফেক্ট ক্লোজ দিল কোথায়? কি লেভেলে। তো পারফেক্ট কি লেভেলে ক্লোজ দেওয়ার কারণে আপনি যদি এই লাস্ট লেভেলটা ব্রেক করছে, এখান থেকে যদি আপের জন্য ট্রেড নিতেন, তাহলে আপনার ট্রেডটা লস হয়ে যেত। ঠিক আছে? মার্কেটে রিভার্সাল ক্যান্ডেল, রিট্রেসমেন্ট ক্যান্ডেল, নয়তো রিভার্সাল ক্যান্ডেল। এটা কি ক্যান্ডেল? রিভার্সাল ক্যান্ডেল। লেভেল থেকে যখন লেভেল ব্রেক করে আসবে তখন ওটা কি হবে? রিট্রেসমেন্ট ক্যান্ডেল। একটা মোমেন্টামের রিট্রেসমেন্ট, একটা লেভেলের রিট্রেসমেন্ট। ঠিক আছে? সো এগুলো আপনারা ভালোভাবে ফলো করবেন। লেফট সাইড লেভেল, লেভেলের খেলা। এখানে লেভেলগুলো ভালোভাবে চিনলে আর লেভেলগুলোর কাজ কি এটা জানলেই যথেষ্ট, প্রয়োজন নেই বেশি কিছু। ঈদের পরে একেবারে ক্লাস, ঈদের পরে ক্লাস আসবে, মানে আমাদের পার্ট 5 ঈদের পরে আসবে। এর আগে আপনারা যদি কেউ আগের কোর্সের কোনো, আগের যে কোর্স দেওয়া আছে ওইটার কোনো ক্লাস যদি বাকি থাকে, তাহলে আপনারা দেখে নেবেন, ওইটা শেষ করবেন এর মধ্যে। আর এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঈদের পরে এসে বাকি কোর্সের যে পার্ট আছে সব দেওয়া হবে, অ্যান্ড আবারও ভালোভাবে মানি ম্যানেজমেন্ট দেওয়া হবে, সমস্যা নেই। ঠিক আছে? আপনারা আগের ক্লাসগুলো শেষ করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।